এত সুন্দর করে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিতেছে, এ তো 100% জিপিএ 5 পাবে। তো কি অবস্থা জনগণ, আশা করি সবাই খুব ভালো আছেন। অস্থির বাঙালির নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইউরোপ আমেরিকা থেকেও কন্টেন্ট ক্রিয়েটররা রিঅ্যাকশন ভিডিও বানাইছে, আর আপনারা বাংলাদেশি মানুষ হয়ে আচ্ছা আমি আজকে গিয়ে রিঅ্যাকশন ভিডিও বানাবো। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন না? হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন? জি। ইংলিশ মিডিয়াম শুনে সাংবাদিক ভাইটি ভয় পাইল নাকি? ভাইয়েরা আমার প্রকৃতির ডাকে সাড়া দিতেছে, এইখানে ভিডিও করে আর ডিস্টার্ব নষ্ট করা একদমই ঠিক হয় নাই। ভয়ঙ্কর মুহূর্ত চলে যাচ্ছেন যুবক যুবতী, ভয়ঙ্কর ভাবে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী, ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর মুহূর্ত একেবারে প্রবল জলোচ্ছ্বাসে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী, কোনরকম ভাবে প্রাণে রক্ষা পেলেন। ভাই আমার মতে এই ধারাভাষ্যকারকে সমুদ্রের পাড়ে না হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে থাকা উচিত। ভয়ঙ্কর মুহূর্ত চলে যাচ্ছেন, ভয়ঙ্কর ভাবে চলে যাচ্ছেন দুই যুবক যুবতী, ভয়ঙ্কর হবে আম্মা গো আম্মা একই হলো একদিনের অসুখে বৌড়ামলো সব করে আমি করেছি। যেহেতু মোবাইল দিতে চাচ্ছে না, তাহলে অবশ্যই কোনো ঝামেলা আছে। আর এখনকার বেশিরভাগ মেয়েদেরই একটা দিয়ে হয় না, লাগে তাদের 12টা। সব করে আমি করেছি বিয়া, আমার কপালে এ হাসিল আম্মা গো আম্মা আম্মা গো। আমার মনে হয় এরা সবাই টাওয়ার ইঞ্জিনিয়ার। কোন জায়গায় কোন টাওয়ার বানাইলে নেটওয়ার্ক ভালো আসবে সেটা তাদের ভালো মতোই জানা। আসসালামু আলাইকুম মামা, আমি পিরোজপুর শিল্প বাণিজ্য মেলা থেকে রিয়াজ মামা বলতেছিলাম, ভালো আছেন? বেচারা কত সম্মানের সাথে সালাম দিয়ে শুরু করছে, আর তার প্রতিদানে এটা। Ela tá de marquinha de fita, ela não se dá minha cabeça. এখানে অটোওয়ালার কোনো দোষ নাই। আপু মনে হয় এই রুটটাকে নিজের বাপের রুট মনে করছিল। আচ্ছা কাকু, এভাবে কিন্তু কেউ ব্যায়াম করে না। আর আমার মনে হচ্ছে কাকু মনে হয় বিছানার জন্য প্রস্তুতি নিতেছে, তবে এটা ঠিক আছে। দশটা 20 মিনিটে সিদ্ধেশ্বরী কলেজের পরিবর্তে সিদ্ধেশ্বরী গাছ কলেজে চলে গেছে। যাওয়ার পরে ওইখানে এসেছি, প্ল্যান না পেয়ে কান্নাকাটি করছে। তখন আমি আমার নিজস্ব হুন্ডা দিয়ে ওই মেয়েটাকে আইনে এই পরীক্ষা কেন্দ্রে দিয়ে গেলাম। পুলিশ ভাইটি কতটা ভালো, তাই না? তবে আমার কথা হচ্ছে, এই মেয়ের জায়গায় যদি একটা ছেলে হইতো তখন। চাচার এক ঠ্যাং ওইখানে গেছে গা, আর চাচা আছেন বুকের ভিতর ধিকি ধিকি নিয়া। যাই হোক, চাচার কলিজার পাখি তাড়াতাড়ি চাচার কাছে ফিরে আসেন, নইলে কি থেকে কি হয় কে জানে। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব।
কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই মাথায় আপনাদের বুঝতে হবে, সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তাই তো কই কাকু, বাঙালি প্রত্যেকটা ম্যাচে হারতেছে কেন? আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না।